আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ডিসেম্বর মাসের প্রায় শেষ দিন। সামনে নতুন বছর। তো নতুন বছরকে আমরা স্বাগত জানানোর জন্যই অনেক সময় আমরা যেটাকে 31st নাইট বলি। আসলে 31st নাইটে আমরা অনেক সময় রাত 12টা ঠিক যখন মানে গত বছর বা এর আগের বছর গতানুগতিকভাবে দেখে আসছি যে 31st নাইটে অনেকে আতশবাজি, অনেকে ফানুস উড়ায়, অনেকে আতশবাজি করে। তো 31st নাইটে এটা বলবো যে কোনোভাবেই যাতে না করে, কারণ আপনার 31st নাইটে আতশবাজি এটা আসলে হয়তো আমরা অনেক একটা উৎসাহ, উদ্দীপনা বা আনন্দের জন্য করি, বাট এটা আসলে একটা ক্ষতিকর কিছু কিছু দিক আছে। হ্যাঁ, যেমন আমরা যারা মুসলমানদের তো এটা অবশ্যই উচিত না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গত বছরের কথা ধরি, গত বছর 31st নাইট পালন করতে গিয়ে আতশবাজি যে শব্দ, এই শব্দে 2টা শিশু মারা গেছে। এছাড়া বাংলাদেশে প্রায় অনেক জায়গায় আগুন ধরছে রাতের বেলা, যেমন ফানুস উড়াইছে, ফানুস দেখা গেছে যে উঠছে, আগুন ধরেছে, অনেক জায়গায় আগুন ধরছে। এছাড়া রাত্রে যে পাখিগুলো গাছে থাকে, পাখিগুলোর ক্ষতি হয়। সার্বিক অর্থে যারা হার্টের পেশেন্ট, তো সাউন্ডে এদের হার্টের রোগ বেড়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে অন্ততপক্ষে 31st নাইট, নতুন বছর আসছে, নতুন বছরের আগমনের জন্য আপনারা কেউ আতশবাজি করবেন না। এটা আমার আহ্বান একটা, যে আতশবাজি আপনারা পরিহার করেন। হ্যাঁ, নতুন বছরের উপলক্ষে আপনারা বাসায় ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করতে পারেন, অথবা গত বছর কী কী ভুল ত্রুটিগুলো করছেন, সামনে নতুন বছরটা কীভাবে আপনি সাজাবেন সেই চিন্তা ভাবনা করতে পারেন। হ্যাঁ, আরও অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা থাকে। বাট ফানুস পুরানো আর আতশবাজি এটা প্রত্যাহার করা উচিত, এটা টোটালি অ্যাভয়েড করা উচিত। এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, আপনি সাময়িকভাবে আনন্দ পাবেন, বাট আপনার এই সাময়িক আনন্দের জন্য আপনার যে প্রতিবেশী অসুস্থ আছে, হ্যাঁ, সে হয়তো আতশবাজির বিকট সাউন্ডে আরও অসুস্থ হয়ে যেতে পারে। বা আপনি যে ফানুসটা উড়াইলেন, এই ফানুসটা যে কোনো একটা জায়গায় কারেন্টের ক্ষতিতে পড়তে পারে, বা একটা গাছে পড়ে আগুন ধরে যেতে পারে, গত বছর যা হয়েছে। তো এর জন্য আমি আমার ফেসবুক ইউজার ভাইদের আমি রিকোয়েস্ট করবো, এবছর যাতে আপনারা আতশবাজি এবং ফানুস উড়ানো থেকে বিরত থাকেন। অন্যভাবে আপনি নতুন বছরকে স্বাগত জানান, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।